পাহাড়, বৃষ্টি আর ম্যাগি না হলে কি চলে। আর বৃষ্টি হওয়ার জন্য গাড়িতে প্রচুর জ্যাম হয়ে গিয়েছে। গার্ডেন থেকে যাওয়ার পথে আমরা একটু চা বাগানে দাঁড়ালাম একটু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমার দার্জিলিংয়ে ডে 2, বাট ওয়েদার খুব খারাপ, বাইরে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো তারপরেও আমাদের এখন বেরোতে হবে। তো আমরা যাব সাইট সিনে। তো খুব ঠান্ডা লাগছে, তো এবার রেডি সেডি হয়নি। তো এখন ঘড়িতে বাজে 9:30। এবার দেখি, চলো রেডি হয়নি তারপর বেরোবো। এই যে বেরিয়ে গেছি, ওয়েদার খুব খারাপ, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, জানি না এখন কি হবে। তো যাই, দেখি কি হয়। ওয়েদার প্রচুর খারাপ, বৃষ্টি হওয়ার জন্য গাড়িতে প্রচুর জ্যাম হয়ে গিয়েছে। তো আমাদের এখানে নামিয়ে দিয়েছে, সামনেই একটা জাপানিজ টেম্পল আছে, তো সেখানে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। বাইরে টিপটিপ করে ভালোই বৃষ্টি পড়ছিল, তার মধ্যে দিয়ে আমরা নেমে চলে গেলাম সামনেই জাপানিজ টেম্পল। তো এটাকে সবাই পিচ পাগোডা বলে। তো চলো দেখা যাক। এই যে আমরা ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি, জাপানিজ টেম্পল। বাট খুব কুয়াশা, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো চলো আর কি কি আছে ঘুরে দেখি ওই দিকটা। ওই ওপরে টেম্পলটা আছে, ওখানে আমরা উঠবো। অনেকটা সিঁড়ি আর বৃষ্টিও পড়ছে, ঠান্ডা। এত সুন্দর লাগছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রথম দিকে একটু মনটা খারাপ করছিল ওয়েদারটার জন্য, কিন্তু পরে বুঝলাম পাহাড়ের যেমন ওয়েদার থাকা দরকার সেরকম ওয়েদারটাই আছে। আমার তো খুব ভালো লাগছিল। ওদের দেখা না মিললেও বৃষ্টির আবহাওয়াটা কিন্তু দারুণ লাগছিল। এখান থেকে ঘোরার পর আমি সোজা চলে গেলাম গাড়ি করে আমার নেক্সট ডেস্টিনেশন আর রক গার্ডেনের উদ্দেশ্যে। তো রক গার্ডেনে যাওয়ার পথে রাস্তাটার এত সুন্দর ভিউ, চারিদিকটা কুয়াশায় সাদা হয়ে থাকলেও এত সুন্দর লাগছিল সে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর তো রক গার্ডেনের অপরূপ সৌন্দর্য তো আমাকে মুগ্ধ করেছে। তো এখানে অনেকটা সময় কাটিয়েছি। এই যে গাইস, আমাদের সেকেন্ড ডেস্টিনেশন রক গার্ডেন। তো আগে একটু ব্রেকফাস্টটা করে আসি, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি এখনো। তো খাওয়া দাওয়ার পরে রক গার্ডেনে যাব। এখানে ছোট ছোট সব দোকানগুলো আছে, তো ওখান থেকেই ব্রেকফাস্টটা সেরে নেবো। আর ঠান্ডাটা যত, চারিদিকে কুয়াশা, বাট সুন্দর লাগছে। আর ঠান্ডাটাও সেই সাথে বাড়ছে। চলে এসছি এই পাহাড়, বৃষ্টি আর ম্যাগি না হলে কি চলে। যে গাইস, আমি এখন রক গার্ডেনে আছি, উপরে উঠেছি, উপরের দিকে আসলাম। তো ওখানটা একটা বসার জায়গাও আছে খুব সুন্দর। আর ওয়েদারটা একটু খারাপ, বাট ইটস ওকে, দারুণ লাগছে। মানে ঠান্ডাটা একদম জাঁকিয়ে পড়েছে। আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মানে দার্জিলিং কুইন অফ হিল, সেটা মানে কথাটা একদম ঠিক। এত সুন্দর লাগছিল, ক্যামেরাটায় কতটা জাস্টিফাই করা যাচ্ছে বলতে পারবো না, কিন্তু দারুণ লাগছে। এত সুন্দর ফুলগুলো, তো দারুণ। গার্ডেন থেকে যাওয়ার পথে আমরা একটু চা বাগানে দাঁড়ালাম একটু ফটো সেশন করবো বলে। এত সুন্দর লাগছে চারিদিকটা, যদিও কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না সেভাবে, কিন্তু তাও খুব অসাধারণ লাগছে। এই যে আমি এখন বাতাসিয়া লুপে আসলাম। তো এবার বাতাসিয়া লুপের ভিতরে যাব। আমাদের এটা পরের ডেস্টিনেশন, আমাদের এটা বাতাসিয়া লুপ। চলো ভিতরের দিকে যাচ্ছি, প্রচুর ট্যুরিস্ট রয়েছে। এই বাতাসিয়া লুপের মেন অ্যাট্রাকশন কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ। তো ব্যাড লাক সেটা আমি দেখতে পাইনি, বাট কুইন অফ হিলসের কিন্তু
এক ফোঁটাও সৌন্দর্যের কমতি নেই। ওই যে নিচ থেকে দেখো টয় ট্রেনটা আসছে। আর আমি কিন্তু আই লাভ দার্জিলিংয়ের সামনেও ফটো সেশন করতে ভুলিনি। দেখো আমাদের টয় ট্রেনটা উপরে চলে আসলো। বাতাসের উপরেই আর একটা জিনিসও কিন্তু আমার দারুণ লাগে। ছোট থেকেই টয় ট্রেন আমার খুব প্রিয়। আর সামনে থেকে যখন দেখি আমার মনের মধ্যে একটা আলাদা যেন অনুভূতি হয়। আমার তো খুব ভালো লাগছিল। ব্যাস এখানে অনেকটা সময় কাটানোর পর আমার সেকেন্ড ডেস্টিনেশনে চলে গেলাম। এই যে আমার লাস্ট ডেস্টিনেশন জুলজিক্যাল পার্ক দার্জিলিংয়ে, তো সেখানেই যাচ্ছি। আগে চলো দেখি কি কি দেখা যায়। দেখছি আমার ভাই সব অল সাইড সিন কমপ্লিট। এবার অলরেডি বিকেল হয়ে গেছে, 5টা বাজে। তো এবার একটু কিছু খাওয়া দাওয়া করবো, দেখি কি কি করবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আর যত সন্ধে বাড়ছে তত ঠান্ডাও বাড়ছে। এই যে সারাদিন পর খেতে চলে আসলাম, এতটা খিদে পেয়েছিল সে আর কি বলবো। তো আমরা মেনুতে নিয়েছিলাম স্টিম রাইস, একটা মাছের মাথার ডাল, জুড়ি জুড়ি আলু ভাজা আর এক বাটি মাটন কষা। ওই আর গরম গরম খাবারটা দিয়েছিল, অসাধারণ লাগলো। ওই দিয়ে আয়েশ করে খাওয়া দাওয়া করার পরে কিছুটা সময় কাটিয়ে রুমে চলে এসেছিলাম। তো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, গুড বাই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি, তো খুব টায়ার্ড হয়ে গেছি। তো নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে। এখনকার মতো টাটা।